আসসালামু আলাইকুম। তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এবং জানাবো যে আপনাদের বাড়িতে কিছু লোড না চললেও কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসে। কিভাবে আসে তা কিন্তু আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো এর সমাধান কিভাবে করবেন তাও কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো আপনাদের যেসব বাড়িতে মেন সুইচ আছে, এই মেন সুইচ বাসাগুলোতে কিন্তু এই ধরনের বেশি সমস্যা হয়। আমরা যে লোডগুলো চালাই, লোড সাইডে যে নিটলগুলো থাকে, সেই নিটলগুলোতে কিন্তু এই ধরনের সমস্যার সৃষ্টি হয় বেশি। কিভাবে সৃষ্টি হয় আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখেন এখানে যে মেন সুইচের কানের সাথে যে নিটল থাকে, এই নিটলের সাথে কিন্তু অনেকগুলা কিন্তু ওই মাটির সাথে একটা আর্থিং রড, সেখান থেকে কিন্তু একটা তার পেজ নিয়ে এসে এর সাথে কিন্তু কমন করা থাকে। অর্থাৎ যে নিটলগুলো থাকে আউটপুটের, মানে আমরা বাসা বাড়িতে যে রাইস কুকার, ফ্রিজ, ওভেন এগুলো চালাই, তার সাথে কিন্তু এই নিটলের সাথে আর্থিং কানেকশন করা থাকে। তো এই আর্থিংটার সাথে নিটল যদি কমন করা থাকে আউটপুটে, সেক্ষেত্রে লোডের সাথে বাড়ির, সেক্ষেত্রে কিন্তু যখনই আপনাদের যে পুলটা থাকে, পুলটাতে কিন্তু অনেক জায়গার থেকে লাইন নেওয়া থাকে। এখন ভারী লোড যদি কেউ চলায় আর আপনার বাসাতে যদি ওই লাইনটা চলে এসে যদি এই আর্থিং দ্বারা মাটিতে পৌঁছে যায় কারেন্টটা, সেক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ বিল আপনার বেশি আসবে। অনেক ক্ষেত্রে কিন্তু এই ধরনের বিদ্যুৎ বিল বেশি আসে। আপনি যদি কিছু না চালান তারপরেও কিন্তু বিদ্যুৎ বিল মিটারে কিন্তু শো করে, কারণ এই আউটপুটে আর্থিং দেওয়ার নিউট্রালের সাথে আর্থিং কানেকশন করার কারণে। আর যেহেতু ডিজিটাল মিটার, এটা খুবই কিন্তু সেন্সিটিভ মিটার, এই ডিজিটাল মিটারে ব্যবহার করে কিন্তু এই আর্থিংয়ের সাথে নিউট্রাল কখনোই কানেকশন করা যাবে না। যদি এই ধরনের কানেকশন থাকে তো অবশ্যই খুলে ফেলবেন। এবং নিউট্রালটা কিন্তু এখান থেকে দেখেন এই যে এইভাবে কিন্তু আপনাদের নিউট্রালের সাথে আর্থিং কানেকশন করা যাবে না, খুলে রাখবেন। খোলার সাথে সাথে এখন এই বডির সাথে তাহলে কী করবেন, বডির সাথে নিউট্রালের সাথে নিউট্রালটা যেটা আছে মেন নিউট্রাল, ওই নিউট্রালটা আউট করে দিয়ে এখন আপনাদের কী করতে হবে, আলাদাভাবে আর্থিং কানেকশন করতে হবে এই বডির লেগে। নিউট্রাল কানেকশন করা যাবে না, নিউট্রালের সাথে এই বডির সাথে কানেকশন করা যাবে না, নিউট্রালের সাথে আর্থিং কানেকশন করা টোটালি যাবে না। আপনারা আলাদাভাবে আর্থিং নিয়ে এসে শুধু বডির ক্ষেত্রে মেন সুইচের সেখানে বডির সাথে দিয়ে দেবেন আর্থিংটা। তাহলে কি হবে, যদি অতিরিক্ত কারেন্টটা চলে আসে এই মেটাল বডিতে মেন সুইচে, তখন কারেন্টটাকে নিচে পৌঁছে দিবে আর্থিং দ্বারা। আর এভাবে যদি নিউট্রালের সাথে আর্থিং কানেকশন করে থাকেন তাহলে কিন্তু বিদ্যুৎ বিলটা বেশি আসবে। তো আমি কিন্তু আপনাদের অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করলাম যে আপনার বাসা বাড়িতে কারেন্ট বিল এমনি কিছু না চালালেও কিন্তু চলে আসে কীভাবে। তো দেখেন আরেকটা আছে, এই যে এসির ক্ষেত্রেও কিন্তু তাই হয়। এখানে যখন দেখেন এটা রিমোট, আমাদের বাসাতে কিন্তু রিমোট আছে, তো এসিটা কিন্তু অনেক দূরে থাকে। আমরা কি করি, এই এসিটা অফ করে দিই। শুধু এসি অফ করলে হবে না, আমাদের যে কম্বাইন্ডের যে ইন্ডিকেটার আছে, দেখেন এখানে অফ করছি, অফ করার পরে আমাদের যে কম্বাইন্ড বোর্ড আছে, কম্বাইন্ড বোর্ডের সাথে যে ইন্ডিকেটার থাকে লাল সিগন্যালটা, সেই লাল ইন্ডিকেটারটা যে আলো জ্বলে থাকে। তো ওই যে সুইচটা দেখতে পাচ্ছেন, এই যে দেখাচ্ছি আমি আপনাদের, এই সুইচটাও কিন্তু অফ করা লাগবে, অর্থাৎ কম্বাইন্ড বোর্ডের সুইচটা অফ করা লাগবে। আপনাকে দুটো অফ করতে হবে, একটা হলো এসির সুইচ অফ করতে হবে মানে রিমোটটা, এবং এই যে কম্বাইন্ডটা দেখছেন এই কম্বাইন্ডের সুইচটাও কিন্তু অফ করতে হবে। তা না হলে কিন্তু কিছু না চললেও কিন্তু আপনার বিদ্যুৎ বিলটা বেশি হবে। কারণ এর ভিতরে যে এসির ভিতরে যে সার্কিটগুলো আছে, যদি সুইচটা অফ না করেন এই সার্কিটটা কিন্তু কারেন্ট হয়ে থাকে, তখন কিন্তু বিদ্যুৎ বিলটা কিছু না চললেও কিন্তু বিদ্যুৎ বিলটা বেশি আসবে। তো এই যে কারণগুলো আমি আপনাদের দেখালাম, যে দেখেন এখানেও কিন্তু তাই, অনেকে টিভির ক্ষেত্রেও কিন্তু তাই করে, রিমোটটা বন্ধ করে দেয় কিন্তু টিভির যে মেন যে কম্বাইন্ডের সুইচটা সেটা কিন্তু অফ করে না। এক্ষেত্রে আপনারা অনেক কিছুই কিন্তু লোড চালালেও, লোড যে চালাচ্ছেন, লোড না চললেও কিন্তু এই যে সার্কিটগুলো চালু থাকে, এই সার্কিটগুলো চালু থাকার কারণে কিন্তু আপনার বিদ্যুৎ বিলটা বেশি আসে, অটোমেটিক বিদ্যুৎ বিলটা বেশি আসে এই কারণে। তো আপনাদের অবশ্যই কিন্তু একটা কাজ করতে হবে, কি যেগুলোতে সার্কিট জাতীয় আছে এগুলোর কম্বাইন্ড সুইচও অফ করতে হবে, আবার হলো এই যে রিমোটটাও কিন্তু বন্ধ করতে হবে, দুটাই বন্ধ করা লাগবে, তাহলে কিন্তু আপনার বিদ্যুৎ বিলটা বেশি আসবে না। তো দেখেন এই যে আমরা অফ করে দিলাম, অফ করার পরে এখন দেখেন টিভিটা অন হওয়া আছে, তার মানে সার্কিটটাও চলছে। এখন যদি আমরা এই সুইচটা অফ না করি তাহলে কিন্তু এই অটোমেটিক কিন্তু বিদ্যুৎ বিলটা চলে আসবে, কারণ এই সার্কিটের মধ্যে কারেন্ট মানে অবস্থান করছে, সার্কিটের কাজটা করছে। তাই আপনাদের অবশ্যই এই সুইচটাও বন্ধ করতে হবে রিমোটের
যে এই কম্বাইন্ডের যে সুইচটা আছে, তাহলে আপনাদের কোনো বিদ্যুৎ বিলটা বেশি আসবে না। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।